মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি খুব একটা ভালো নেই, মোটামুটি আছি এই আর কি। কেন অনেক দিন ব্লগ করিনি, কোনো ব্লগ সেইভাবে এখন দিতে পারছি না। আর আজকে হলো ফ্রাইডে। এখন বাজে কটা জানো? এখন বাজে 8:45। এই দেখো ডলু ঘুম থেকে উঠে পড়েছে। আসলে ডলুর ঘুমের প্যাটার্নের সাথে আমাদেরও স্লিপিং প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। ও এখন এই ধরনের সকালবেলা 7:30টার সময় ঘুম থেকে ওঠে, তারপর সেই রাত্রেবেলায় 2-2, 2:30 বেজে যায় ও রাতে ঘুমাতে ঘুমাতে। এবার আগে যেমন কি হতো, 11টা 11:30টায় ঘুমিয়ে পড়তো, আমরা ইজিলি 6টা 6:30টার সময় মা আর আমি ঘুম থেকে উঠে পড়তে পারতাম। এখন সেই ঘুমোতে ঘুমোতে 2, 1:30, 2:30 এরকম বেড়ে যাচ্ছে। অবভিয়াসলি আমাদের উঠতে উঠতেও মোটামুটি 8টা 8:30 বেজে যাচ্ছে। এই জন্য এখন মানে ঠিক সেই মতো না কাজ না পাচ্ছি, কাজের এনার্জি না কিছু করতে পারছি। যদি বা 2 দিন এক্সারসাইজ করছিলাম, আর এখন সেটাও মানে একদমই সময় পাচ্ছি না, ভালোও লাগছে না। কারণ ঠিকঠাক মতো দেখবে ঘুম যদি মানুষের একটা প্রপার না হয়, সেখানে কিন্তু শরীর একদম ভালো লাগে না। আমি তো মা তাও একটু দুপুরবেলা রেস্ট পায়, আমি মাকে বলেছি তুমি দুপুরবেলাটা রেস্ট নাও। আমি দুপুরবেলা স্টিল জেগে থাকি, বসে থাকতে হয় রীতিমতো ওর সাথে। এখন দুপুরবেলাতে একদম ঘুমাতে চায় না, যদি বা একটু ঘুমাতে সেই ঘুমটাও এখন আর ওর চলে গেছে। ডক্টরকে বলেছি, ডক্টর বলেছে ওর অ্যাক্টিভ আছে, এটাই যথেষ্ট, না ঘুমোয় না ঘুমোবে, চোখ ডল্লাবে, সব করবে, কিন্তু ঘুম ওর চোখে একদম নেই। খাওয়া দাওয়া করছে, স্নান খাওয়া দাওয়া সব আছে, ঠিক আছে, সবাই যেই শুনছে ও এখন ঘুমায় না, না ও একদম ঘুমায় না। ওই জন্য ওর সাথে সাথে তাল মেলাতে গিয়ে মানে আমি আর মা এখন আর শরীর আমাদের পারমিট করছে না। এখন গাড়িতে বসবে না, কোলে আসবে। দাঁড়া, আরে এদিকে এদিকে। আর মায়ের কোলে চলে এসছে, ব্যাস এবার সেফ থাক, তাই না? এই এই শুরু এই শুরু হয়ে গেল। আর এই এক জিনিস প্রত্যেক দিন না, সিরিয়াসলি মানে ভালো লাগছে না। সকালবেলা ঘুম থেকে ওঠো, বিছানা তোলো, এই আর এক নাগারে বাড়িতে আমি বন্দি হয়ে আছি না, আরও মাথাটা কাজ করছে না। একটা সময় মনে হচ্ছে না গিয়ে একটু ঘুরে আসি, তারপর মনে হচ্ছে যে না বাবা, বাচ্চা আছে, কি হবে না হবে তার নাই ঠিক। যদিও ডক্টরকে আমি জিজ্ঞেস করেছি, হ্যাঁ কী হয়েছে বাবা, কী হয়েছে? ওরে বাবা, কী হয়েছে কী হয়েছে? এখন আবার কি বলতে শিখেছে, বাপ 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 বা বলে দাও তো, বাপ 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 বা, বাবা বাবা, বাবা বাবা, সব সময় খালি বা 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 মা। এই জন্য মনে হয় এক এক সময় একটু গিয়ে ঘুরে আসি। এই জন্য ও ডক্টরকে জিজ্ঞেস করি, ও ডক্টর বলেছে যে হ্যাঁ তোমরা যেতেই পারো, কোনো অসুবিধা নেই, কাছে পিঠে, বেশি গ্যাদারিংয়ের জায়গায় না যাওয়াই ভালো, কাছে পিঠেই। কী বলতো, এই এক আমাকে কথা বলতে দেবে না, তাই না? কথা বলতে দেবে না, কথা বলতে দেবে না। আর আমার চুলগুলোকে টেনে টেনে ছিঁড়ছে প্রত্যেকবার, প্রত্যেক দিন। কি হয়েছে? এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, ও সবাই দেখছে না? আমার চুলগুলোকে টেনে টেনে ছিঁড়ছে। আমি প্রত্যেক দিন ভাবছি গিয়ে হেয়ার কাট করে আসবো, হেয়ার আর কাট করা হচ্ছে না আমার। আমি যাবো কী করে? ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি যদি যাই, ব্যাস তুলকালাম কাণ্ড হয়ে যাবে বাড়িতে, রামায়ণ মহাভারত হয়ে যাবে, তাই না? এইসব করতে হবে। ওই দেখো, সব থেকে আর একটা জিনিসের জন্য যেটা আর আমার মন খারাপ, সেটা হচ্ছে পুজো আসছে, অথচ বেরোতে পারবো না, নো শপিং, নো কিছু। এইসব ভেবে না আমার আরও 7-5 ভেবে মন এত খারাপ না। কি হচ্ছে? আচ্ছা, এই শোনো, এদিকে শোনো, এদিকে শোনো, এদিকে শোনো, কি বলছে শোনো, কি বলছে শোনো, এদিকে শুনতে হবে তো। হ্যাঁ, কি বলছে শুনতে
দিতে হবে তো। আচ্ছা ও আমাকে এখন মোটেও কথা বলতে দেবে না। আচ্ছা আমি দাঁড়িয়ে কথা বলবো। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে এবার হয়েছে? এবার ঠিক আছে? দাঁড়িয়ে থাকতে হবে, তাই না? বসে থাকা চলবে না, তাই তো? হ্যাঁ, শুধু দাঁড়িয়ে থাকতে হবে, বসে থাকা চলবে না, বুঝতে পেরেছো? সেই জন্য না সাত পাঁচ করে না আমার মন মেজাজ এখন একদম খারাপ। সৌরভ বলছে যে তুমি তুমি কেন এ করছো না, তুমি কেন ব্লগ করছো না, ভিডিও করছো না। দূর, মন মেজাজই যদি ভালো না থাকে তাহলে পরে আর কোনটা ভিডিও কোনটা কি কিছুই ভালো লাগে না, তাই না ডলু? আর রোজ একঘেয়ে হয়ে গেছে, আর আমি এইভাবে থাকতে সত্যি কথা একদম অভ্যস্ত নই, একদম না। আমি একটু ঘুরতে বেড়াতে খেতে এসব ভালোবাসি। আমাকে একদম মনে হচ্ছে পুরো জেলখানায় বন্দি করে রেখে দিয়েছে, যেখান থেকে আমার পালানোর কোনো পথ নেই। আমি জাস্ট ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, সিরিয়াসলি বলছি, ভীষণ পরিমাণে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। আমার কিচ্ছু ভালো লাগছে না, না আমার বাড়িতে থাকতে ভালো লাগছে, না কিছু করতে ভালো লাগছে। আমি জাস্ট পাগল হয়ে গেছি, পাগল পাগল লাগছে আমার নিজেকে। মনে হচ্ছে কবে একটু ঘুরতে যাব, কবে আমি ড্রেসগুলো পরতে পারবো। ড্রেসগুলো এবার ছিঁড়ে যাবে, পচে যাবে, আমার জুতোগুলো আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। কবে যে সব পরিস্থিতি ঠিক হবে না ভগবান জানে। যারা একটু ঘুরতে বেড়াতে ভালোবাসে তাদের যদি এরকম অবস্থা হয় কীরকম লাগে তারা মানে বলো তো? আমার অবস্থায় সেম, এই এক জিনিস হয়েছে। আমি প্রত্যেক সানডে করে তাছাড়াও এমনি ঘুরতে যেতাম। সেই মানুষকে যদি পুরোপুরি ঘরবন্দি করে রেখে দেয়, ইভেন ডলু পেটে থাকতেও আমি রীতিমতো ঘুরতে গেছি, আমি শপিং করেছি, আমি দুর্গাপুজোয় ঘুরতে গেছি। এইবার যে এই পরিস্থিতি হয়ে দাঁড়াবে না, সিরিয়াসলি জাস্ট ভাবতে পারছি না। তার মধ্যে ডলুর এই ফার্স্ট টাইম পুজো। গত বছর কত প্ল্যান করে রেখেছিলাম, ডলুকে এই পড়াবো ওই পড়াবো, সব স্বপ্নই থেকে গেল। আর সিরিয়াসলি ভালো লাগছে না। সব মায়েদেরই এক অবস্থা আমাদের মতো। আমার একটা বন্ধু আছে, তাকে আমি জিজ্ঞেস করছিলাম কিরে কী করবি, সে বললো যে বেরোবো তো বটে, 1-2 দিন হয়তো বেরোবো। আর বেবির মানে পুজো আসলে 1 বছর কমপ্লিট হয়ে যাবে, মাস্ক পরিয়ে নিয়ে বেরোবে। বছরের একটা বার পুজো, মানুষে যদি সেটাও যদি না বেরোতে পারে ভালো লাগে বলো? মন মেজাজ খুব খারাপ। আর সৌরভ কী করছে জানো তো, ইচ্ছা করে আমার মনটাকে খারাপ করার জন্য মহালয়া গানগুলোকে চালিয়ে দিচ্ছে এখন থেকে। আর আমার এই ডান দিকের চোখটার এত প্রবলেম হচ্ছে না কদিন ধরে। আজকে দিশায় যাওয়ার কথা ছিল, নামও লেখানো ছিল 2:30টার সময়, কিন্তু আজকে যাওয়া হবে না। আজকে বাবাকে নিয়ে যেতে হবে একটু ডক্টরের কাছে। তো বাবা সৌরভ যাবে একটু ডক্টরের কাছে, সেই পার্ক ক্লিনিকে যাবে, বর্কি সদন পার্ক ক্লিনিক, বাবা নিউরোর ডক্টর দেখাতে। সেই জন্য আজকে আমার যাওয়া হবে না, আমি আবার নেক্সট দিন যাবো। ডান দিকে চোখটা একটু এসিতে বেশিক্ষণ থাকলেই চোখটা ফুলে যাচ্ছে। আর দেখেছো আমার চুলগুলো করছে, কবে থেকে ভাবছি চুলটা একটু কালার করব, কালার আর করা হয়ে উঠছে না, সময় পাচ্ছি না। আর ওকে কোল থেকে নামিয়ে তো আমি করতে পারবো না, না আর আমি কালার করে ওকে কোলে নিতে পারবো না। সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে, মাকে নিয়ে এসছে আমার পাশ থেকে। আমি শুধু ঘর থেকে একবার ডাক দিয়েছি ডলু, ব্যাস মায়ের কোল থেকে কান্না শুরু করে দিয়েছে। এখন মায়ের কাছে আদর খাওয়া চলবে। যাই, একঘেয়ে গতানুগতিক কাজ। আজকে আমাকে একটু বাজার যেতে হবে, ডোনাভিকিদের চিকেন আনতে হবে। দেখি আমাদের একটু মাছ টাছ নিয়ে আসবো। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আমি কোনো কাজে মনই দিতে পারছি না। মানে যেটুকু করছি না, জোর জবরদস্তি আমাকে কেউ ঠেলে ঠেলে করাচ্ছে। আমি নিজে থেকে সেই এনার্জিও পাচ্ছি না, নিজে থেকে আমি কিচ্ছু পাচ্ছি না। কেন এরকম হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। ভাল লাগছে না, একঘেয়ে হয়ে গেছে লাইফটা। এই সকালবেলায় ওঠো, রাতে ঘুমাতে যাও। ডলুকে নিয়েও একটু বেরোতে পারছি না। ডলুর ভ্যাকসিনের জন্য নেই এই মাসে যে ওকে নিয়ে একটু বেরোতে পারবো, সেই সেপ্টেম্বর মাসে। আমার পাগল পাগল লাগছে, মনে হচ্ছে মরে যাই, আর ভাল লাগছে না। দূর। আমার একটা বন্ধু বলছে দেখ বেবিগুলো হলো এমন সময়, মানে বিচ্ছিরি একটা টাইমে, যে সময় ওদেরকেও কোথাও নিয়ে যেতে পারছি না, আমরাও কোথাও বেরোতে পারছি না। সত্যিই তাই। কেন যে এরকম আমাদের সাথে হলো, কবে যে পরিস্থিতি ঠিক হবে ভগবান জানে। আমার আর ভালো লাগছে না, পাগল হয়ে যাবো এবার। আমি করোনায় মরবো না, আমি ডিপ্রেশনে মরে যাব। আমি বাড়িতে থেকে থেকে ডিপ্রেশনে মরে যাব, ঠিক মরে যাব।
ঠিক আছে চলো। আর এখন এই দুঃখের কথা আমি কাকে বলবো, দুঃখের কথা আমার কে শুনবে? আমার মতো অনেক মায়েদের এরকম অবস্থা। আমার মুখ বন্ধ করিস না ডলু, করিস না, তুই আমার মুখ বন্ধ করিস না। ঠিক আছে চলো, এখন বিছানা তুলে নিই, দিয়ে তারপরে আমাকে বাজার যেতে হবে। দেখতে থাকো। দেখো আমার বিছানা তোলা কমপ্লিট, আর আমি এখন চলে এসেছি আমার অ্যাপেল সাইডার ভিনিগার উইথ চিয়া সিড খেতে। তো ডলু আমার কাছে বসে আছে। আমি কি খাচ্ছি ডলু সেটা জানার খুব কিউরিয়াসিটি, ও খাবে সেটা ওর খুব ইচ্ছে। আমি কি খাই সারাদিন, ওর খুব মানে ইচ্ছা করে যে মা কি খাচ্ছে সেটা খাবো। তো এখন আমি এখানে সব জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, দিয়ে তারপরে আমি আজকে বারান্দাটা একটু মুছে নেবো, কারণ এখানে আজকে বব আর ডোনা হিসু করেছে। সেই জন্য ভালো করে ডেটল দিয়ে আর ফিনাইল দিয়ে ক্লিনিং করে নিচ্ছি, দিয়ে তারপরে আমি খাওয়াবো ডলুকে। তো দেখো ডলুকে এখন আমি বারান্দায় বসে খাওয়াচ্ছি, আর ডলুর এখন এটাই হ্যাবিট হয়েছে যে নতুন করে যে ওকে বারান্দায় বসিয়ে কি যাচ্ছে, মানুষ যাচ্ছে, কুকুর যাচ্ছে, সব ডেকে ওকে এইভাবে বলে বলে খাওয়াতে হয়, না হলে মেয়ে খেতে ভীষণ ঝামেলা করে। চলো এটা খেয়ে নিই, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো এই দেখো ডলুর জন্য আমি রিসেন্টলি অ্যামাজন থেকে অর্ডার করেছি এই হাগিজের ওয়ান্ডার প্যান্টস বাবল বেড। এটা টোটাল 112 পিসের। কারণ এটা আমাকে অ্যামাজন থেকে অর্ডার করতে হলো, কারণ বিগ বাজার বা স্পেন্সারে কোথাও এত বড় অ্যাভেলেবেল নেই। যা আছে সব স্মল সাইজ, না হলে মিডিয়াম সাইজ, না হলে এল। তো আমার এক্সেলটা দরকার ছিল, আমার ডাবল এক্সেল হলে আরও ভালো হয়। এক্সেলটা ডলুর জন্য একটু টাইট হয়, তো সেই জন্য আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি। তো এটার টোটাল প্রাইস ছিল 2099, তো এটা আমি অফারে পেয়েছি 1388। তো এটা এসেছে প্রায় আজকে 5 to 6 ডেজ হয়ে গেল। তো আমি এটা এইভাবে পেটিতে রেখে দিয়েছি, এখন এইভাবে খুলিনি, কারণ আর আমি হাগিস ছাড়া আমি অন্য কিছু আমি ইউজ করি না, তোমরা জানো সেটা। ম্যামি পোকো ইউজ করেছিলাম, কিন্তু ম্যামি পোকো সাইজে আমার ঠিক হয় না, আর আমার ঠিক কোয়ালিটিটা ভালো লাগে না বলে আমি এটাই অর্ডার করেছি। তা আমি দেখো এখন ডোনাকে খাওয়াতে বসেছি ব্রেকফাস্ট। আর সকালবেলা যেহেতু ড্রাই ফ্রুট খায়, আর ভিকি বা বব কিন্তু নিজে থেকে ড্রাই ফ্রুট খেয়ে নেয়। ডোনা একটু খেতে ঝামেলা করে, ওকে মা রে বাবা রে লক্ষ্মী সোনা মা এই বলে বলে ওকে খাওয়াতে হয়, না হলে খেতে ভীষণ ঝামেলা করে। একটা একটা করে মুখে দেবো আর সেটাকে সমানে ফেলে দেবে। তো এইটা জন্যই ওকে খাওয়াতে বেশ টাইম লাগে। সকালবেলার দিকটা কোনো রকম ভিজিয়ে খায় না, সকালবেলাটা ড্রাই খায়, রাতের দিকে হয় ড্রাই খায়, নাহলে ভিজিয়ে খায়, নাহলে ভাত খায়। মানে ডোনার মতো ডলুও বা ডলুর মতো ডোনা দুজনেই ভীষণ সেন্সিটিভ আমার কাছে। মানে দুজনকে আদর করে না খাওয়ালে মরে গেলেও খাবে না। তো দেখো ডোনাকে খাওয়ার পরে আমি এখন ডলুকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, তো ঘুমাচ্ছে না। আর অবভিয়াসলি আমারও আজকে বাজার যাওয়া হলো না, সৌরভ গেছে শুধু ডোনা ভিকিদের চিকেন আনতে, আমাদের আর মাছ টাছ কিছু আনা হলো না, কারণ ডলু আমাকে ছাড়ছে না, কোল থেকে নামছে না, আর ঘুমোচ্ছেও না, সেই জন্য আর কিছু করার নেই। তো দেখো আমি এখানে ডলুর জন্য দুটো মামা আর্থের প্রোডাক্ট অর্ডার করেছিলাম, একটা হচ্ছে হেয়ার অয়েল ফর বেবিজ আর ম্যাসাজ অয়েল, বডি ম্যাসাজ অয়েল। তো প্রত্যেকবার আমি 100 ml অর্ডার করি, তো এবার লাকিলি 200 mlটা পেয়ে গেছি। তো এটাও আমি মামা আর্থ থেকে নিয়েছি, আর এটাতে ডিসকাউন্টও পেয়েছি, 399 করে দাম আছে, কিন্তু ডিসকাউন্ট পেয়েছি। এই দেখো স্নান টান করে চলে এলাম, আর দেখো আবার সেই বৃষ্টি, একে মন মেজাজ খারাপ, তার মধ্যে আবার বৃষ্টি। উফ বাবা আমাকে পাগল করে দেবে মনে হচ্ছে। সকাল থেকে ব্রেকফাস্ট হয়নি আজকে মায়ের, আর আমার কিচ্ছু খেয়ে উঠতে পারিনি। কারণ ডোনাকে দেখলে খাওয়াতে আমার পাক্কা আজকে 35 মিনিট টাইম লাগিয়েছে, তার মধ্যে ডলু ঘুমাচ্ছে না। যদি বা ভাবলাম বাজার যাবো, বাজারও যেতে পেলাম না, মাছও আনতে পারলাম না। ওই মা আমার আর মায়ের জন্য আর সৌরভের জন্য রান্না করলো, আর বাবার একদম উচ্ছে আলু সিদ্ধ ভাত, পেঁপে আলু সিদ্ধ এইসব খেয়ে যাবে। আর কি বৃষ্টি দেখো,
ভালো লাগে না, প্রত্যেক দিন এই টাইমটায় বৃষ্টি, কি বৃষ্টি, ঠিক এই টাইমটা করে প্রত্যেক দিন এত বৃষ্টি হয় না। আর এই দেখো ডলু, সব মায়ের আমার ডলুর সব স্নান কমপ্লিট, ডলুর খাওয়া কমপ্লিট। এবার ওরা যেহেতু বেরোবে 3টের সময় অ্যাপয়েন্টমেন্ট আছে, ওই জন্য মাকে বললাম যে আমরাও তাহলে একবারে খেয়ে নিই, না হলে পরে সেই আমার আর মায়ের খেতে বিরক্তি লাগবে, একা একা ঠান্ডা হয়ে যাবে রান্না। এই জন্য বললাম যে আমরাও খেয়ে নিই। আর কী করবো, সকাল থেকে কিছু খাইনি, শুধু মা আর আমি একটা করে সিঙ্গাপুরি কলা খেয়ে আছি, তারপর থেকে কিছু কপালে খাওয়া জোটেনি। কারণ ডলুকে স্নান করালাম, তারপরে ব্যাংক থেকে একজন এসছিল, তারপরে বাবা স্নান করলো, সৌরভ স্নান করলো, তার স্নান টান করতে ঘরদোর গোছাতেই ব্যাস। আর সময় হলো মা বললো ঠিক আছে একবারে তাহলে আমরা খেয়েই নেবো। আর খেয়ে নিই বাবা, আর কি করা যাবে, কিছু করার নেই। উফ, ভাল লাগছে না, আর ভাল লাগছে না, ভাল লাগছে না, ভাল লাগছে না, বলতে বলতে আমি পাগল হয়ে যাব। এর কোনো ওষুধ আছে বলো তো? ভালো লাগছে না, এর কোনো ওষুধ আছে? কোনো ওষুধ নেই। জ্বর, সর্দি, কাশি সবের ওষুধ আছে, এই ভালো লাগছে না আর ওষুধ নেই। ইস ভগবান, কি বৃষ্টি, পাগল হয়ে যাব আমি, পাগল। এই সময় ওরা বেরোবে, এই সময় দেখো বৃষ্টি, তার মধ্যে এখন আবার ওলা উবেরে এসি চালাতে চায় না, ওই বৃষ্টির জলগুলো এবার গায়ে লাগবে। আর সত্যি কথা, বাবা যেহেতু যাচ্ছে, এই বছরটা আমি রোদ সেইভাবে দেখতেই পেলাম না, বৃষ্টিতেই কেটে গেল, ভাল লাগে না। ঠিক আছে চলো এখন লাঞ্চ করে নিই।